তো রাসেল ছিল, তিনজন ছিল। রাসেল ছিলেন হ্যাঁ রাসেল ছিল। প্রথম কথা কেটা নিয়ে প্রথম কথাটা জবাইদুল টানছে। কেমন টানলি? ওই তো কইল যে মেয়েটা তুলু তোর আতা ছেড়া নাই। তখন বললো মোর আতা নাই, প্রথমে নাচ শিখা। পরে তখন তো যখন আমরা চাপাচাপি করলো তখন সালা পাতে মেয়েটা গার্মেন্টসের কাছে ওর মা ফোন দিছিল, গার্মেন্টসের ঢোকা দিবা হয়েছে এই পর্যন্ত। তখন সালা আবার আমরা চাপা দিল, তখন সালা পাতে মুখ সময় দিবা কালকে দিল ঠাকুরগা যান, মোবাইল নাম্বার নাই অলরেডি। তারপর সালা যোগাযোগ করি। ও ঠাকুরগা যাবে, তারপর মোবাইল নাম্বার লিবে, লেখানে তারপর মেয়েটা ঠাকুরগা কি আছে? মেয়েটার মা কি কইল? মেয়েটার মা কি কইলে? কি মেয়েটার মা কি কইলে? গার্মেন্টস কি জিনিস কইলে? ওই যে কই প্রথমে ধরিল নেই শালা কইল যে মেয়েটার মা মুখ ফোন দিছিল, মেয়েটা গার্মেন্টসে ঢুকা দিবা বলি, গার্মেন্টসে ঢুকা দিছে। এটা কথা কইল। তো আপে গার্মেন্টস কেন ঢুকা দিব এত কিছু জানছে? ওইটাই তো প্রশ্ন কইছি না আমরা, তুই গার্মেন্টসে ঢুকাতি, তুই কেন গার্মেন্টসে ঢুকা এই পর্যন্ত। আচ্ছা দুলা ভাই তুই একটা জিনিস চিন্তা করে, ও যে একে এই ঘটনা ঘটাতে এটা কি ঠিক? মুই তো ওর শাস্তি হওয়া কি কি কি- কি শাস্তি হওয়া দরকার ও দিব? এখন শুনিস, গার্জিয়ান যদি ছোয়ার শাসন না চায়, হ্যাঁ ছোয়ার কি গার্জিয়ান লেভেল যদি না বুঝে, হ্যাঁ তারপরে ছোয়ার পর দেখাশোনা যদি না করে, পুরো তো ছোয়ার পর নষ্ট হয়ে যায়। নষ্ট তো আগ থেকে দিই, আর এইগুলা বিচার তুমি ওইবার জান শিক্ষা নেই, এত যাও জবাদুল ভাই কি খবর? জবাই দুরক সবুজ ফোন করা কইল জানি কি না ইয়ার পক্ষে এটা কি করছে জবাদুল ভাই? সমাধান চাচ্ছে না বিশৃঙ্খলা দিতে কথা আছে? না তখন ওই কথাটা হয়নি, সমাধান চাহাতে নাকি তখন এটাই হয়েছিল কথাটা বাইর করার জন্য। বাকি করতাম। আর জবাই খালি কইছিল যে এইটা বেশ করা ঘটনা ঘটালে টাঙা মার দিবা, ওই সময় এই কথাটা করেছিল। তবে জবাইদুর যেটা আর কি সমাধান বলতে কি আমার কিন্তু জবাইদুল তো ম্যানম্যান করছিল পরে ম্যানম্যান প্রথমে করেনি, পরে যখন মিটিংটা ম্যানম্যান করছিল নাই। আর আজ দিয়ে কি করছিল ওটা কেউ বলেনি, না পেয়ারি প্রথম স্টেটে জবাইদুর ভালো সাইজ দুই আর মাছ দেওয়া উচিত আর টাঙ্গা ঝুলা দিবা হয়। এখন শুনি মূল কথা শুনি দুলা ভাই, বিষয়টা হল সাদ্দামে ঘটনা ঘটাতে এবার মাক মুই যেন বুঝা হয়েছি যে দেখে তুই মোর ফুবু না, তুই মোর মা, তুই একটা কথা কইলে তোর কথা রাখিবি, কাল তো কোন কথা পাইনি, ওই টাইমে তো জুতা খান্তে পিট পাশে হইবি মতলা লোকের সামনে। তুই ছিল আরেকবার জানি শুনিস কাল যে জুতা খান মানে এত লোকের সামনে পিট পাশে হইবি, শুনে জুতা খান্তে পিট পাশে শুনিস কি হয়নি। আচ্ছা তারপরে ওর বাপও ফোন দিনি, ওর মাও ফোন দিনি। সাদ্দাম মুই নিজে বুঝা খুঁজি, সাদ্দাম এঙাতে ব্যাপার, তুই ভাত খাসি, তুই টাকা দেখাসি, তুই দূর থাকিব, তুই এটা কেন খাচ্ছি, ওকে এক বছর তো বুঝা হচ্ছে ওই জিনিসটা ভুল হয়েছে। শুনিস। তারপরে তোর বেটা এতদূর পর্যন্ত গেল, তোর বেটা ভালো মনে আশ্রয় দিন, তোর তোর বেটা অথচ মাইটা চলে গেল ভাত খাবে ভালো কথা, তোর বেটাও খাওয়া বলতে মাইটা যদি বাইরে থাকে কে দূর, তাহলে তুই আমাকে সার্বক্ষণিক জানাইস। অথচ তোর বেটা ঘন্টার পর খাতা সারা যায় আমরা জানি না। তোর বেটা এতই ভালো, ও ওই দিনকার পর থেকে ঘুম, ও এতই ভালো, ও ওপেনলি বেড়াবে। যদি চলে আসলে, হ্যাঁ যেমন চলে হচ্ছিল আজ না গেলা হয়নি, আবুলের সঙ্গে কাজ বন্ধ করিনি, যখন চলে হচ্ছিল চলে আসার পর যদি না গেলে তাহলে কিন্তু এই সমস্যাটা দাঁড়ালো হয়নি। কিন্তু আমার ফের উঠছে বসে না, ফের চলে গিয়েছে জানো, ফের মোবাইলে কথা কওয়াতে না কি কওয়াতে, অবশ্যই আমার কথা কথা লাগবে, কথা লাগা কথাই না। কারণ একজন কার বউ আরেকজন তালাক দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে গেছে, বাচ্চারা না থাকলে তাহলে একটা কথা, বাচ্চারা খাওয়া গেলে তোমার ফুল জ্বালা চলে গেছে না, আস্তে আস্তে আবুল গল্প করল কাল তো আমার এটাই আস্তে ভিডিও দিয়েছে বেড়াই। এখন বিষয়টা হয়েছে মনুল, দোষটা কই, দোষটা কই যাবে, এত পেঁচাপেচি দরকারটা কি? আমরা সমাধান হয়েছি, দোষ কইছে তো, দোষ তো স্বীকার হয়নি আমরা না আইজ না জবাদুল ভাই কইলে যে না দোষ করি, যে দোষ করি, যে সাদ্দামের দোষ আছে। হ্যাঁ এটা আমরা প্রথম যখন ঢুকিনি তখনও করেছি, পরে তো তখন ওই যে যেটা মেম্বার দাঁড়াইছিল হয়নি, ওই মেম্বারটা সব পড়ার দোকানে চিল্লাইল চিল্লাইতে, ওই মেম্বারটা দেখি সবাই আমাকে বার করে দিল,
দেখানোর পরে এই যে ইয়ার মেম্বারটা এই মেম্বারের বাচ্চাটা দেখি তখন না এটা কথাবার্তা হই তাহলে মুই মূলত শুনবা চাচ্ছি কি যে কেস করো মামলা করো করাই যাবি হ্যাঁ এটা কোনো বড় ব্যাপার না হয়নি হ্যাঁ কিন্তু ঘটনা হয়েছে যে হেরিসমানি হবো আমি হোক আপনি 2-4-5 লাখ টাকা চলে যাবে যাবে সমস্যা ওরা যাবে আমারও যাবে তোমার কম যাবে আর বেশি যাবে ওটা হলো কথা না কিন্তু সমাধান ঘুরে গেলে দেখিব দেখে 10ই যখন হাত পা ধরাধরি এটা ওটা করবে তখন 10ই এটা বসায় মারিবে একান্ত যদি এখন মাইডা শুনে না মাইডা যদি খাবা চায় এখন 6 টাকা অন্তত ইয়া করার তাহলে খাবা চায় তাহলে মাইটার সঙ্গে কথা আচ্ছা তুই দেখা পাচ্ছি তুই মাথা টানলে না মুই মাইটার ওই মাইটার মাসের মশার দরকারটা কি কেনে বাবা কইবে ওর বেটে তুই গার্মেন্টসে ঢুকা দে কিংবা এই ইয়া বাবা তুমি জান্নাতকে গার্মেন্টসে ঢুকা দিও বা এটা তোমার উপর দায়িত্ব দিলাম এই কথা বা কেনে কইবে তুই কেনে বা সেরাবো কথা বুঝিস নি ওইটা জবাদুল টানা গেছে জবাদুল টানা গেছিল মোহর বিচ্ছিন্ন হ্যাঁ এই পর্যন্ত আসসালামু আলাইকুম মুই কৌতু দে এই জিনিসটা বাড়াবাড়ি করাটা কিন্তু খুব একটা ভালো না হ্যাঁ আমরা কি কহছো আমরা কি করবা চাচ্ছে এটা বসায় না দেখো আর যদি এখন তো যদি দেখা যাবে না আমরা লাইনে পাচ্ছি না তাহলে ভাই তুমি মোর মামা তো শালা আর মোর খালা তো শালা মোর কাল হাত না দিলে মুই গেলে মোর তো এমনি একটা মনে দুঃখ আছে তো এমনি একটা মনে দুঃখ তার তুই মনে করিস নি আচ্ছা না মুই ওটা ছাড়ে দিচ্ছি কেন শ্বশুর মার যাওয়ার পর আসি আসা হয় না ভুল স্বীকার করছিল মনে করি যে মাটি টাটি দেওয়া থেকে শুরু করে পরে মিলা খাওয়া দাওয়া সব দিয়েছে তাহলে আসা হয় না হাত খান দিয়েছে আর মৃতের মানুষের উপর আঘাত থাকে বিষয়টা ইমার পাপ করলে মা ওই বাপুর ডাকে এটা তোমরা শুনে তোকে যদি আগে খুঁজে নিলে হ্যাঁ যে নুসলাম একটু দেখো তো বিষয়টা তো তো এবার কাল আবুল কি কইলে খুঁজে মোর কথা ওইটা না মোর কথা হয়েছে কি যদি তোমার পক্ষ থেকে তোমার সম্মান দেন আমার পক্ষ থেকে আমার সম্মান দেয় তাইলে কিন্তু এগুলা জিনিস এত দূর যারা কি এত দূর করা যায় না মুই যেদিন ঘটনাটা শুনু সেদিন কিন্তু মুই তোর মা ফোন দিন যে মামি কি হয়েছে না হয়েছে এটা তালাক করা করি কেন করলে তালাক তো সাদ্দাম করালে পুষতে বাধ্য হয়ে যায় কিরকম সাদ্দাম করা যায় যে সাদ্দাম দেখা পাচ্ছে দীর্ঘ 4 বছর যাবত ওর সাথে ঘর সংসার করছে একটা বাচ্চা হয়েছে কথা বুঝে যাস বাচ্চা হওয়ার পরে মেয়েটার সাথে যখন লিটন কিছু একটা দেখে তখন মেয়েটা লিটনের সাথে খারাপ আচরণ করে কথাটা বুঝিস যখন খারাপ আচরণ মেয়েটা করে তখন মেয়েটা কহছে আমি তোমার ভাত খাবো না কথা বুঝে যাস সেই মুহূর্তে আবার লিটন উঠানো কহছে সাদ্দাম উঠানো কহছে কি কহছে যে লিটন ইয়ার মধ্যে পালা কত বোঝাবে কত বসবে কি দেখছি রে ওরা ডিভোর্স তোর ডিভোর্স দিতে